হাদিসে এমন এক ভয়ঙ্কর সময়ের কথা বলা হয়েছে যখন পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ, ধ্বংস আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। এমন এক ব্যক্তির আবির্ভাব হবে যে ইরান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে ব্যাপক অস্থিরতা ও ধ্বংসযজ্ঞের কারণ হবে। মানুষ তখন আতঙ্কের দিশেহারা হয়ে পড়বে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে ফিতনা, যুদ্ধ আর রক্তপাত। ঠিক সেই ভয়ঙ্কর সময়েই আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত হবে একজন ন্যায়পরায়ণ নেতার, যিনি পৃথিবীতে আবারও ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। তিনি আর কেউ না, তিনি হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীর এই শেষ সময়ের ঘটনাগুলোর সাথে পারস্য বা বর্তমান ইরানের সম্পর্ক নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছর আগে কিছু বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করে গেছেন। আজ আমরা জানব ইরান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি চমকপ্রদ ভবিষ্যদ্বাণী, যেগুলো জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। ইরান সম্পর্কে 10টি ভবিষ্যদ্বাণীর প্রথমটি হলো, ঈমান ও জ্ঞানের শিখরে থাকবে ইরানবাসী। একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাঁধে হাত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি ঈমান আকাশের দূর নক্ষত্রেও পৌঁছে যায়, তবুও পারস্যের কিছু মানুষ সেখানে গিয়ে তা অর্জন করে আনবে। ইতিহাস সাক্ষী, ইসলামের স্বর্ণযুগে অসংখ্য মহান আলেম ও বিজ্ঞানী পারস্য অঞ্চল থেকেই উঠে এসেছিলেন, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা ও ইবনে সিনা রাহমাতুল্লাহি আলাইহি। তাদের জ্ঞান আজও পুরো মুসলিম বিশ্বে আলো ছড়াচ্ছে। 2 নম্বর ভবিষ্যদ্বাণী হল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যিনি পারস্যের গর্ব। সত্যের সন্ধানে বহু দেশ ভ্রমণ করে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছিলেন এক মহান ব্যক্তি। তিনি হলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই ভালোবাসতেন যে তাকে নিয়ে বলেছিলেন, সালমান আমাদের আহলে বাইতের একজন। এটি পারস্য জাতির জন্য এক বিশাল সম্মান। 3. খোরাসান থেকে কালো পতাকা বাহিনী। হাদিসে বর্ণিত আছে, শেষ জামানায় খোরাসান অঞ্চল থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে। তারা অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং ইমাম মাহাদির আগমনের পথ প্রস্তুত করবে। ঐতিহাসিক খোরাসান অঞ্চলের একটি বড় অংশই আজকের ইরানের ভেতরেই অবস্থিত। 4. দাজ্জালের অনুসারী ও আসফাহানের 70,000 লোক। সহিহ হাদিসে বলা হয়েছে, দাজ্জালের অন্যতম অনুসারী হবে ইরানের আসফাহান শহরের 70,000 মানুষ। তারা বিশেষ ধরনের পোশাক পরিহিত থাকবে। এই হাদিসটি আজও অনেক আলেম ও গবেষকের কাছে অত্যন্ত আলোচিত। 5 নম্বর ভবিষ্যদ্বাণী হল, অনারবদের মাধ্যমে জ্ঞানের বিস্তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন, এক সময় ইসলামের জ্ঞান চর্চায় অনারব জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিহাসে আমরা দেখি, হাদিস, ফিকাহ, তাফসির প্রায় সব ক্ষেত্রেই পারস্য অঞ্চলের আলেমরা নেতৃত্ব দিয়েছেন। 6 নম্বর ভবিষ্যদ্বাণী হল, সিফফিনের যুদ্ধে পারস্যের মুসলমানরা। ইসলামের ইতিহাসে একটি বড় যুদ্ধ ছিল সিফফিনের যুদ্ধ। সেখানে পারস্য থেকে ইসলাম গ্রহণ করা অনেক মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পক্ষে লড়াই করেছিলেন। এটি ইসলামের ইতিহাসে পারস্যের ভূমিকার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 7. ভাষা ও সংস্কৃতির স্বকীয়তা। ইসলাম গ্রহণ করার পরেও পারস্যবাসী তাদের ভাষা ও সংস্কৃতি পুরোপুরি হারায়নি। ফার্সি ভাষায় অসংখ্য ইসলামী সাহিত্য, তাফসির ও কাব্য রচিত হয়েছে, যা মুসলিম সভ্যতার এক অনন্য সম্পদ। 8. ইনসাফ ও মজলুমের পক্ষে অবস্থান। হাদিসে ইমাম মাহাদির শাসনের একটি বৈশিষ্ট্য বলা হয়েছে, তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। অনেক আলেম মনে করেন, মজলুমের পক্ষে দাঁড়ানো ও ন্যায় বিচারের ধারণা মুসলিম সমাজে গভীরভাবে প্রতিষ্ঠিত হবে সেই সময়। 9. শেষ জামানার ভয়ঙ্কর যুদ্ধ। হাদিসে শেষ যুগে ফিতনা, যুদ্ধ ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে। আজকের পৃথিবীতে ড্রোন যুদ্ধ, ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক অস্ত্র সব কিছুই যেন সেই ভয়ঙ্কর সময়ের আভাস দেয়। 10 নম্বর ও সর্বশেষ ভবিষ্যদ্বাণী হল, মুসলিম উম্মার ঐক্যের বার্তা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই, আবার কোনো অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। এই শিক্ষা পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার মূল মন্ত্র। প্রিয় দর্শক, ইরান বা পারস্য সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদ্বাণীগুলো আমাদের জন্য শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের সতর্ক করার বার্তা। কারণ কিয়ামতের সময় কবে আসবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা সত্য। আর শেষ জামানার সেই কঠিন সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে ঈমান, আমল ও ঐক্যের মাধ্যমে।